আজকে আপনাদের সাথে আলোচনা করব সেকেন্ড মার্জিনাল অ্যাসাইনমেন্ট 2025 ক্লাস 3 সাবজেক্ট ইংরেজি প্রশ্ন নিয়ে। যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন, যারা কোচিং টিচার অথবা স্কুল টিচার, তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে সেখানে এই প্রশ্নটির মাধ্যমে প্রিপারেশন নেওয়াতে পারবেন। যারা অভিভাবক আছেন, অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছুই জানে এবং বুঝে, কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না। কারণ হচ্ছে তারা প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না যে কিভাবে প্রশ্নগুলো আনসার করবো এবং প্রশ্নগুলো কিভাবে আসবে এই সম্পর্কে ধারণা থাকে না। এর জন্য কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না। আপনারা এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্ন 30 টাকা খরচের মাধ্যমে আপনারা পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে সরাসরি বাসায় নিয়ে কিন্তু আপনারা প্র্যাকটিস করাতে পারবেন। যত বেশি প্র্যাকটিস করাবেন তত কিন্তু তারা সহজেই পরীক্ষার প্রশ্নগুলো আনসার করতে পারবে। এবং যারা কোচিং টিচার আছেন এই প্রশ্নটির মাধ্যমে সরাসরি পরীক্ষা নেওয়াতে পারবেন। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি, প্রস্তুতিটি এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন। কারণ এই প্রশ্নটি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাসটি, সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে। আপনারা একটু প্রশ্নটি দেখলেই বুঝতে পারবেন যে প্রশ্নটি আসলে কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এখানে দেখেন রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন 1, 2, 3 and 4, মানে এই পেসিসটির মাধ্যমে 1, 2, 3, 4টি নঙের আনসার দিতে পারবে। মানে পেসিসটি প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলা অর্থ সহ ভালোভাবে পড়াবেন এবং প্র্যাকটিস করাবেন, যাতে তারা ভালোভাবে অর্থ সহ বুঝতে পারে। আমি এগুলো বলবো না, কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। আপনাদেরকে একটু দেখাই। এরপর 1 নঙে যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, মানে এখানে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। এখানে নাম্বার হচ্ছে 5। প্রত্যেকটির মানবন্টন সম্পর্কেও কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে ধারণা হবে। এখানে 5টি শূন্যস্থান থাকবে, 5টি আনসার করতে হবে। এবং 2 নঙে থাকবে রিড দ্য সেন্টেন্স রাইট টু টি ফর ট্রু অ্যান্ড এফ মানে ফলস, মানে যেটা কারেক্ট সেটা টি এবং যেটা ফলস সেটা এফ লিখতে হবে। এইটা পেসেসের উপর ভিত্তি করে কিন্তু এই আনসারগুলো করতে পারবে। কারণ পেসেসটি প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলা অর্থ সহ একটু ভালোভাবে পড়াবেন আপনাদের ছেলে মেয়েদেরকে, তাতে কিন্তু এই প্রশ্নগুলো আনসার করতে পারবে। এখানে 5টি প্রশ্ন থাকবে, 5টি আনসার করতে হবে। এরপর 3 নঙে থাকছে আনসার দ্য ফলোইং কোশ্চেন, মানে এখানে 5টি প্রশ্ন থাকবে, প্রশ্নটি আনসার করতে হবে। এটিও পেসিসের উপর থেকে আনসার করতে পারবে, কোনো অন্য বাহির থেকে কিন্তু প্রশ্নগুলো আনসার করতে হবে না। পেসিসটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভালোভাবে পড়ে অর্থসহ, তাহলে কিন্তু এই 5টি প্রশ্ন আনসার করতে পারবে এই পেসিসটির উপর ভিত্তি করেই। এরপর 3 নঙে এখানে প্রত্যেকটি মান হচ্ছে কিন্তু 3 করে, 3 × 5 = 15 নম্বর। এরপর থাকবে 4 নঙে থাকছে কারেক্ট দ্য সেন্টেন্স ইউজিং দ্য ক্যাপিটাল লেটার্স উইথ দ্য পাংচুয়েশন মার্ক। এখানে 10 মার্ক থাকবে। এখানে যে প্যাসেজটি দেওয়া রয়েছে এই প্যাসেজটি পাংচুয়েশন ব্যবহার করতে হবে, মানে ফুল স্টপ এবং প্রথম যে বর্ণ সেটি ক্যাপিটাল, কোন কোন জায়গায় ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে সেটা এখানে পাংচুয়েশনগুলো ব্যবহার করতে হবে। এখানে মার্ক থাকবে 10। এটাও কিন্তু পেসেজ থেকে দিতে পারবে। এরপর 5 নঙে থাকবে রাইট দ্য নেম অফ 12 মান্থ, মানে 12 মাসের নাম লিখতে হবে। এরপর রাইট দ্য ওরাল নাম্বারস ফ্রম 1 to 10, মানে এখানে 1 থেকে 10 পর্যন্ত লিখতে হবে। এরপর হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স। এখানে মিনিংফুল মানে মিনিং করতে হবে। এখানে এলোমেলো ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে, এখানে এলোমেলো এটাকে মানে সিরিয়াল ভাবে লিখতে হবে। এরপরে 8 নঙে থাকবে রাইট দ্য নাম্বার অর দ্য ওয়ার্ডস, মানে এই যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলো ইংরেজি লিখতে হবে এবং ইংরেজিগুলো মানে ইংরেজিতে সংখ্যা লিখতে হবে। এরপর রয়েছে রাইট দ্য ম্যাচিং নাম্বারস। এখানে ম্যাচিং মানে এই 5-এর পরে 10, 10-এর পরে কি হবে, মানে 10-এর পরে 15, এরপর 20, 25 এভাবে ম্যাচিং নাম্বারগুলো লিখতে হবে। এরপর 10 নঙে থাকছে ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইনটু বাংলা এনি 5, মানে 5টি সেন্টেন্সের বাংলা লিখতে হবে। এখানে ইংরেজি সেন্টেন্স দেওয়া রয়েছে, বাংলা সেন্টেন্স লিখতে হবে। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এভাবে লিখতে হবে। এরপর রয়েছে ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইংলিশ, মানে এনি 5। এখানে 5-এর অধিক সেন্টেন্স রয়েছে, 5টি সেন্টেন্স ইংরেজি করতে হবে। মানে এখানে বাংলাকে ইংরেজি করতে হবে এবং ইংরেজিকে বাংলা করতে হবে। এখানে 10। এই ছিল যে
তৃতীয় শ্রেণীর যে ইংরেজি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রশ্নটি এটি আপনাদের সাথে শেয়ার করলাম। অন্যান্য বিষয়গুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে আপনারা পেয়ে যাবেন। এবং যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে পারবেন। এবং আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।